প্র্যাটি ঋতুপর্ণার বাড়ির সামনে ধর্ণা দিয়ে বসেছে, যেখানে লেখা রয়েছে আমরণ অনশন। যেখানে বলা হয়েছে ঋতুর সাথে প্র্যাটির বিয়ে না হলে প্র্যাটি এভাবেই অনশন করবে। ঋতু এসব দেখে তার মাকে বলে, মা আমি যাচ্ছি, ইন্সপেক্টর সরকারের এই অবস্থা, আমি এখানে বসে থাকতে পারবো না। কিন্তু জয়তী দেবী ঋতুকে কিছুতেই যেতে যায় না। অপরদিকে কথা প্র্যাটির রুমে এসে দেখে প্র্যাটি কোথাও নেই। কথা চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। সবাই এসে দেখে সত্যি প্র্যাটি নেই। কথা বলে, মনে হয় আবারও ঋতুর বাড়িতে গিয়েছে। কিভাবে যে প্রত্যয়দাকে আটকাবো আমরা খুঁজে পাচ্ছি না। এভি বলে, হ্যাঁ আমার ভাইটা যে কিভাবে এত পাগল হয়ে গেল, সত্যি আমাদের মাথা কাজ করছে না। এরপর সবাই মিলে প্র্যাটি যেখানে গিয়েছে ওখানে চলে যায়। গিয়ে দেখে প্র্যাটি রাস্তার মধ্যে বসে রয়েছে আর অনেক সাংবাদিক তার ইন্টারভিউ নিচ্ছে। প্র্যাটি তাদের বলে, আমি ঋতুকে ভালোবাসি, কিন্তু তার মা কিছুতেই আমাদের সাথে বিয়ে দিতে চাইছে না। প্র্যাটির এরকম অবস্থা দেখে অঙ্কিত বলে, কোন প্র্যাটিকে দেখছি, আমরা তো চিনতেই পারছি না, এই কীভাবে এত বদলে গেল। এবি বলে, হ্যাঁ রে, প্র্যাটির অবস্থা দেখ কিভাবে, ও নিজে একজন পুলিশ, কিন্তু তার নিজের কি এমন অবস্থা হয়েছে আজকে দেখ। অপরদিকে ঋতুর মা তাকে দরজা বন্ধ করে আটকে দেয়। ঋতু অনেকবার বলে যে দরজা খুলে দিতে সে প্র্যাটির কাছে যাবে, কিন্তু তার মা কোনো কথাই শোনে না। ঋতুর বাবাও বলে, কিন্তু তার মা কারোর কোনো কথা শোনে না। এরপর ঋতুর মা বাইরে বেরিয়ে এসে প্র্যাটিকে বলে, দেখো তুমি যা করার করে নাও, কিন্তু আমার মেয়ের সাথে আমি তোমার বিয়ে দেব না। এরপর কথার দিকে তাকিয়ে বলে, কিরে কথা, বলেছিলিস না আমাদের বাড়িতে আর পা দিবি না, তাহলে এখানে কি করছিস, কেন সিন ক্রিয়েট তৈরি করছিস? কথা বলে, দেখো কাকিমা, আমরা কিন্তু তোমার বাড়িতে পা দেইনি, আমরা রাস্তায় রয়েছি, আর রাস্তা তো সবার, তাই না? এইবার কথার সাথে ঋতুর মায়ের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এদিকে তখনই পুলিশ অফিসার আসে, আর এসে প্রত্যয়কে এই অবস্থা দেখে বলে, কি ইন্সপেক্টর প্রত্যয় সরকার, আপনি এখানে এভাবে কি করছেন? প্র্যাটি বলে, কি আর দুঃখের কথা বলবো স্যার, আমি যে মেয়েটাকে ভালোবাসি উনি তার সাথে আমার বিয়ে দিতে চাইছে না। উনি ওনার মেয়ের বিয়ে অন্য জায়গায় ঠিক করেছেন, যে বিদেশে থেকে, আর আমার বিয়ে নেই বলে আমি দেশে থাকি, তাই আমার সাথে বিয়ে দেবে না। এরপর কথা এভি সবাই মিলে তো প্র্যাটির সাথে যোগ দেয়, সবাই আমরণ অনশন করে। এদিকে কর্তা দাদু ওই পথ দিয়ে আসছিল। কথা এভি, জুনি, প্র্যাটি, আক্কিকে এভাবে রাস্তার মধ্যে বসে থাকতে দেখে তিনি বলেন, এ কি, এখানে কেন? এদিকে কথা কর্তা দাদুকে দেখতে পেয়ে যায় আর ভয় পেতে থাকে। এরপর কর্তা দাদু এগিয়ে আসতে দেখে কথার জুনি আরও ভয় পেতে থাকে। কর্তা দাদু এগিয়ে এসে বলে, কি এখানে তোমরা কি করছো? চলো বাড়িতে ওঠো, নাহলে কিন্তু লাঠির বাড়ি মারবো, ওঠো। এভি তো কিছুতেই উঠতে চায় না। তখন কথা বলে, কর্তা দাদু আপনি বাড়ি চলে যান, আমি সব কিছু ঠিক করে দেব। কর্তা দাদুকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর কথা জুনিকে বলে, আচ্ছা জুনি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন, এভাবে প্রত্যয়দার মতো আমিও যদি কিছু একটা লিখে পাচক মশাইয়ের পাশ দিয়ে এভাবে ঘোরাফেরা করি, তাহলে উনিও বোধহয় আমাকে ক্ষমা করে দেবেন, তাই না? জুনি এটা শুনে সামান্য হেসে বলে, সত্যি কথা, তুইও প্রত্যয়দার মতো পাগল হয়ে গেলি নাকি? তোদের নিয়ে আর পারা যায় না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।